हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल सुमिस किचन रेसिपি। आज के एक नतून रेसिपि निये आरेकटी नतून रेसिपि निये चले आसछि आपनादेर सामने। आज के रेसिपि पुरो जा देखছেন सब आमार मायेर रान्नार पद्धति जेमन छिलो एरकम रान्ना करब आमि इनशाल्लाह। चेष्टा करब आर कि आमार मा रान्नार मतो होबे किना जानि ना, चेष्टा करछि। हाँ, এখানে আমি দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগি বাচ্চা বলতে পারেন, দেশি মুরগির একটা বাচ্চা যতটুকু মাংস হয় ততটুকু দেশি মুরগির বাচ্চা। মায়ের যখন ছিল মায়ের আমল তখন তো মাটির হাঁড়ি বাসন বেশি ছিল, তাই আমি আজকে মাটির হাঁড়ি বাসনে বেশি নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চা চামচ পরিমাণ, লবণ আন্দাজ মতো লবণ দিয়ে এটা আমি মেখে নিচ্ছি, মেরিনেট করে নিচ্ছি। এখানে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখানোর পর রেখে দেব 10 মিনিট রেস্টে। আমার মারা যখন ছিল তখন হয়তো এই রেস্টে রেখে দিছে না, মেরিনেট করেও রেখে দিছে না। তারা তো সময় কম থাকতো হাতে, ঝটপট রান্না করতে হইতো, সংসারে অনেক কাজ করতো। তাই আমাদের মায়ের আমলের কিচ্ছু আমরা এখন করতে পারবো না, আমাদের যোগ্যতা হয়ে ওঠে নাই। আমাদের মারা যা করছে তা পারবো না, তবে চেষ্টা করছি। যে মেখে রেখে দিলাম, একটা ঢাকনা দিলাম, রেখে দিলাম। এরপর এখানে আমি 10 মিনিট পর এটা ঢাকনা তুলে নেব। 10 মিনিট পর 10 মিনিট রেস্টে রাখলাম। এটা 10 মিনিট পর ঢাকনা সরিয়ে রাখলাম, এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। অল্প তরকারি, ছোট্ট প্যান। হ্যাঁ, তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিছি। এখানে স্টিলের প্যান শুধু পরে যায়। এই পর্যায়ে আমি এখানে তেল দিব। তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে দিব এই যে আমার মার মতো পেঁয়াজ রসুন কাটা, এই যে টুকরো করে পেঁয়াজ রসুন আস্তা, রসুনের কোয়া আস্তা, রসুন ছিলে কোয়াগুলো আস্তা করে দিয়েছি। পানিটা ভালো করে নেড়ে নেব। দেখি আজকে মায়ের মতো পারি কিনা। আমার মা এভাবে রান্না করতো আগে অল্প তেলে, কিন্তু স্বাদ হইতো অনেক। আমি আমার মার মতো চেষ্টা করছি। এখানে একটু লবণ দিয়ে দিই, লবণ। চুলার হিট বাড়িয়ে দিলাম। আজকে বাইরের সারাদিন বৃষ্টি, বাইরের ওয়েদার আজকে একদম বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন বৃষ্টি।
এই দেখেন বাইরের ওয়েদার, পিট পিট বৃষ্টি সারাদিন পড়তেছে, পিট পিট বৃষ্টি, পিট পিট, একদম ঠান্ডা ওয়েদার, পিট পিট বৃষ্টি পড়তেছে বাইরে। আজকে সারাদিন বৃষ্টি, বের হওয়া যাচ্ছে না ঘর থেকে বৃষ্টির কারণে। ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে, কিছুতেই থামছে না বৃষ্টি। আমি কিন্তু এখানে যে আমার মার মতো অল্প তেল দিচ্ছি, অল্প তেল, বেশি তেল দিই নাই, অল্প তেল দিয়েছি এখানে, অল্প তেল। এই পর্যায়ে এখানে একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করলাম। আমার মাকে আমি দেখছি কেমন পেঁয়াজ রসুন যে এরকম মশলা বেশি বাঁচতো না, মানে সিদ্ধ হইতো বেশি, বাঁচতো কম। তো আমি এরকম কম, আজকে আমার মার মতো কম করে ভেজে নিছি। এই পানি দিলাম, পানি দেওয়ার কারণে এই পেঁয়াজ রসুনগুলা সিদ্ধ হবে, জাস্ট ভাজা হবে না, এই কারণে আমি পানি দিলাম এখানে। এখন আমি এখানে দিব হলুদ, এক চা চামচ হলুদ। এটা আমি জাল একদম কম দিব, আমার মার জন্য আমি রান্না করতেছি মূলত, এই কারণে আমি জাল কম দিব এখানে। এক চা চামচ দিছি মরিচ, এই যে হলুদের গুঁড়া এক চা চামচ, তারপর জিরা দিছি এক চা চামচ, আবার এখানে একটু আদা রসুন অ্যাড করি। আমার মারা দেখছি আদা রসুন এইভাবে না, একরকম রসুন দিলে আর রসুন দিত না আর কি, রসুন তো এখানে আস্তা দিছি, তারা আর বাটা রসুন অ্যাড করতো না, কিন্তু আমি করলাম। আমি একটু বাটা রসুন, আদা রসুন অ্যাড করছি। আমার এই ফ্রাই প্যান হলো স্টিলের, এই কারণে বারবার শুধু পিছলে পড়ে যায়। তেল কম পানি বেশি, আমাদের তেল কম পানি বেশি। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, এই পেঁয়াজ রসুনগুলো আরো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দেবো, এই পর্যায়ে একটু ঢেকে দেবো। এই দেখেন বাইরে বৃষ্টি, মূল বৃষ্টি আবার নামছে, জোরে সোরে বৃষ্টি নামছে, অনেক বৃষ্টি। বৃষ্টির শব্দ শুনে অনেক ঠান্ডা আবহাওয়া, আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়তেছে বাইরে। যে আমি দেখে দিছিলাম, এখন দেখি এটার ভিতরে কি অবস্থা। এই যে দেখছেন তেল একদম কম দিছি আমি, একদম তেল কম। এখন আমি এখানে দিয়ে দিব কি
দেখেন এখানে একটা তেজপাতা, 2 টুকরো 3 টুকরো দারুচিনি, আর এই 4 পিস এখানে এলাচি, হলো এলাচি দিছি। আবার ডেকে দিই। বৃষ্টির দিনে রান্না করতে অনেক আরাম। আমার কাছে বৃষ্টির দিনে রান্না করতে অনেক ভালো লাগে, কারণ ওয়েদার থাকে ঠান্ডা, এত গরম লাগে না, সব দিকে একদম পারফেক্ট বৃষ্টির দিনে রান্না বান্না করা। আর তাছাড়া বৃষ্টির দিনে তো ঘর থেকে বের হওয়া যায় না, তো বৃষ্টির মাঝে আর কিছু করার থাকে না, তখন যারা যারা রান্না করতে পছন্দ করেন বৃষ্টির দিনে রান্না করবেন। আর যদি এরকম দেখার মতো সুযোগ থাকে, পুরো বৃষ্টি উপভোগ করার মতো সুযোগ থাকে, তো বৃষ্টি দেখে দেখে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখি এটা আরেকবার দেখি কি অবস্থা। এটা এটা আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দিব। এখন তো আমরা বৃষ্টি দেখে দেখে রান্না করতে পারি, কত দেশের পরিবর্তন হয়েছে, পৃথিবীর পরিবর্তন হয়েছে। আমাদের মারা যখন গ্রামের বাড়িতে রান্না করতো বৃষ্টির দিন, তো তখন দেখতাম এই ঘর থেকে পাতিল নিয়ে ওই ঘরে যাওয়া লাগতো। আসলে কি আমাদের মারা অনেক কষ্ট করছে, অনেক অনেক, যা আলহামদুলিল্লাহ এখন আমরা করি না, করতে চাই না, করতে পারিও না। দেখেন বৃষ্টির এই দৃশ্য দেখে তো আমাদের মা যারা, মায়েদের রান্নার দৃশ্য আমার মনে পড়তেছে, এই কারণে বারবার বৃষ্টির দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। এই যে এবার আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস। এই পর্যায়ে আমি মুরগির মাংস এখানে দিয়ে দিয়েছি। এই যে অন্য মাংস রান্নার সময় আমি সাধারণত কি করি, মানে একদম মাখা মাখা হইলে পরে দিই, কষনি মশলাটা কষাইতে কষাইতে যখন মাখানো হয়ে যায়, মাখা মাখা হয়, আটালো হয়, তখন দিই। কিন্তু এই ক্ষেত্রে তা করি নাই, একটু ঝোল থাকতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এর সাথে আমি একটা আলু দিব, কারণ এটা মুরগির মাংস তো সিদ্ধ হইতে এত বেশি দেরি লাগবে না, এই কারণে আমি আলুটা মুরগির সাথেই দিয়ে দিচ্ছি। তরকারিটা মাখা মাখা রাখবো, তো এই কারণে এত বেশি ঝোল দিব না, হয়ে যাবে। ঢাকনা ডেকে দিলে সিদ্ধ হয়ে যাবে, আলু মাংস সব একবারে সিদ্ধ হয়ে যাবে। অল্প সময়, মুরগির মাংস তো অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আবার ডেকে দিই, আবার একটু বৃষ্টি দেখি। বৃষ্টি অনেক ভালো লাগে আমার, একটা কারণেই ভালো লাগে, ঠান্ডা থাকে, ওয়েদার একদম ঠান্ডা থাকে, কোনো গরম নাই, এই কারণে বৃষ্টি অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দৃশ্যটুকু, বৃষ্টির দৃশ্যটুকু। এই বৃষ্টির দৃশ্য আপনারা উপভোগ করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। আর দেখেন বৃষ্টি আরো জোরে নামছে, আরো জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে।
একদম দেখার মতো একটা সিনারি, খুব ভালো লাগবে, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। দেখছেন কি সুন্দর বৃষ্টি। এই সুন্দর দৃশ্যের সাথে খুব মিলানো এই গানগুলা। হ্যাঁ, আগের দিনের দেশাত্মবোধক গানগুলা খুব মিলিয়ে যায় এইসব দৃশ্যের সাথে। এইবার দেখুন একদম হয়ে গেছে মুরগি রান্না আমার। মায়ের মতো চেষ্টা করেছি, বাকিরা জানি না, খাইলে বোঝা যাবে। আমার মাকে আমি দেখতাম লাস্টে একটু ওই যে জিরার গুঁড়ো এরকম মুখে দিত, একটু জিরার গুঁড়ো একটু আমিও দিলাম, একদম হয়ে গেছে মুরগির মাংস। মায়ের মতো মুরগির মাংস রান্নার চেষ্টা করেছি, ইনশাল্লাহ অনেকটাই হয়েছে মনে হচ্ছে। বাকিটা আপনারা যাচাই করবেন। এইবার দেখুন একদম টোটাল যে লুক, এই যে একদম গ্রামের মতো করে মায়ের হাতের দেশি মুরগির বাচ্চা রান্না আলু দিয়ে, জাস্ট উপভোগ করবেন। একদম টোটাল যে লুক, এই লুকটা দেখাইলাম। এখন চুলাটা অফ করে দিই। আবার বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে আমরা শেষ করব আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।